রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া পুলিশ হত্যা মামলায় 17 বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করেছেন হাইকোর্ট। এর আগে শনিবার গ্রেপ্তার কলেজ ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে সমকাল সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার ঢাকার সিএমএম আদালতে অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে দাবির সপক্ষে বয়স, এসএসসি ও জন্মসনদ দাখিল করায় আদালত তার রিমান্ড স্থগিত করেন। শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফায়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করেন এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে ফায়াজের আইনজীবীর সাথে কথা হলে তিনি জানান, যেটা হয়েছে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে হাসনাতুল ইসলাম ফায়াজ, যাকে গত বুধবার রাত 9টায় ধৃত করা হয়েছিল, যাত্রাবাড়ী থানায় নেয়ার পরে বিভিন্ন ডিলে করে তাকে বিজ্ঞ আদালতে গতকালকে হাজির করানো হয়েছে। তখন আমরা বিজ্ঞ সিএমএম কোর্ট নং 27 আমরা ওখানে দুটো পিটিশন দিয়েছিলাম, মূলত যেটা হচ্ছে তার রিমান্ড যেন বাতিল করা হয় এবং তাকে শিশু আদালতে যেন প্রেরণ করা হয়। তো আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার জন্য চেষ্টা করেছি যে তার একাডেমিক সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটে 17 বছর 3 মাস, এটা যেহেতু একটা ইস্টাবলিশড বিষয়, একাডেমিক ডকুমেন্টারি বিষয়, তাহলে তাকে এখানে রিমান্ড দেওয়ার প্রশ্নই আসে না। এটা হচ্ছে হয়তো উনি বিজ্ঞ আদালত এটাকে নথিভুক্ত রাখতে পারতো বা এটাকে পরে শুনানির জন্য রাখতে পারতো কিংবা শিশু আদালতে প্রেরণ করতে পারতো। কিন্তু বিজ্ঞ আদালত যেটা দিয়েছেন আদেশ, সেটি হচ্ছে এই কিশোরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন, যেটাতে আমরা সংক্ষুব্ধ হয়েছি। পরবর্তীতে এই নিউজটি দেশের উল্লেখযোগ্য গণমাধ্যম, বিশেষ করে সমকাল সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে এবং উচ্চ আদালতেও এটা নিয়ে অনেক কথা হয়েছে, বিশিষ্টজনরা অনেক কথা বলেছেন, এক কথায় এটা বিচার বিভাগেও দৃষ্টিগোচর হয়েছে। তো সে মর্মে আমরা আজকে বিজ্ঞ সিএমএম আদালতে আমরা পুনরায় হচ্ছে তার রিমান্ডটা স্থগিত চাওয়ার জন্য হচ্ছে আমরা একটা পিটিশন দিয়েছি এবং সাথে সাথে তাকে যেন শিশু আদালতে প্রেরণ করা হয় সে মর্মেও আমরা আরেকটি পিটিশন দিয়েছি। তো বিজ্ঞ আদালত আমাদের দুটো পিটিশনই মঞ্জুর করেছেন এবং বিজ্ঞ সিএমএম আদালত হচ্ছে শিশু হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড স্থগিত করেছেন, পাশাপাশি তাকে রিকল করেছেন। পরবর্তীতে আমরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 ঢাকাতে আমরা তাকে শিশু হিসাবে যেন ঘোষণা করা হয় সে মর্মে আমরা আরেকটি পিটিশন দিয়েছি এবং তার রিমান্ড যেন বাতিল করা হয় সে মর্মে আমরা আরেকটি পিটিশন দিয়েছি। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3 ঢাকা আমাদের পিটিশনটি মঞ্জুর করেছেন। তো আমরা আসলে এটা হচ্ছে বিচার বিভাগের প্রতি আমরা এখন কৃতজ্ঞ। আশা করি এদেশের জনগণ এই বিচার বিভাগের প্রতি আস্থা রাখবে আর আমরা যেন ন্যায় বিচার পাই সেটি প্রত্যাশা করব। আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা প্রতিকারের চেষ্টা করেছি, বিজ্ঞ আদালত আমাদেরকে প্রতিকার দিয়েছেন। যেহেতু তাকে শিশু হিসাবে ঘোষণা করেছে, এখন তাকে আর নর্মালি আমরা যেটা কারাগারে রাখা হয় ওখানে রাখা হবে না, তাকে শিশু কিশোর সংশোধনাগারে রাখা হবে, কিশোর উন্নয়ন কেন্দ্র গাজীপুর, ওখানে পাঠানো হবে। আজকে অলরেডি তাকে পাঠানো হয়ে যাচ্ছে, প্রক্রিয়া চলমান আছে, ওখানেই যাবে, সে আর কারাগারে যাবে না, শিশু সংশোধনাগারে যাবে।